সবাইকে স্বাগতম আমার মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ড ডকুমেন্টে ছবি ইনসার্ট করা যায় এবং ছবির পাশাপাশি কিছু লেখা ইনসার্ট করা যায় এবং এই ওয়ার্ড ডকুমেন্টকে কিভাবে আমরা একটা পিডিএফে রূপান্তর করতে পারি। তো যে লোকেশনে আপনি রাখতে চাচ্ছেন সেই লোকেশনে আপনি একটা নিউ ওয়ার্ড ডকুমেন্ট খুলবেন। নিউ ওয়ার্ড ডকুমেন্ট, এই যে মাইক্রোসফট নিউ ওয়ার্ড ডকুমেন্ট, এখানে এটি নাম দিলাম টেস্ট। টেস্ট নামে যে ওয়ার্ড ডকুমেন্ট, এটি এখন ওপেন করি। ওপেন করার পরে এখানে আমাদের কি করতে হবে? ছবি ইনসার্ট করতে হবে, তাই তো? তো তার জন্য আমি প্রথমে একটু লেখার বিষয়টাও একটু ক্লিয়ার করি। যেমন এখানে বাংলা যদি লিখতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, কন্ট্রোল এ নির্বাচন করে এখানে এই যে নো স্পেস, এটি আগে আপনি সিলেক্ট করে দিন। তারপরে কি করতে হবে? সুতোর নিয়ম যে সিলেক্ট করে দিলেন, তারপরে কি করতে হবে? এই যে ফন্টটা 12 করে দিলেন। এখন এখানে বাংলা লেখা যাবে। তো আমি একটু বাংলা লিখে দেখাই। স্বাগতম। ঠিক আছে? তো এখানে আমি একটি ছবি ইনসার্ট করি। তো ছবি ইনসার্ট করার আগে অবশ্যই আপনার কম্পিউটারে আপনার ছবি থাকতে হবে, যে ছবিটি আপনি এখানে আনতে চাচ্ছেন। তো কোথায় রেখেছেন সেটা আপনি ভালো জানেন। তো আমি এখানে কি করতে হবে, ইনসার্টে যে পিকচার্সে যাব। পিকচার্সে যে আমি একটা ছবি এখানে ইনসার্ট করে দিই। দেখি আমার ডেস্কটপে কোনো ছবি আছে কিনা। এই যে একটা লোগো আছে, আমাদের ডিএসকের লোগো। তো এটা কি করতে হবে? পিডিএফ করতে হবে। ফাইলে যেতে হবে, মনে রাখুন ফাইলে যে কি করতে হবে? সেভ অ্যাজ। তারপরে কোথায় সেভ করতে চাচ্ছেন পিডিএফটা, সেখানে ডেস্কটপ, আমি ডেস্কটপে সেভ করবো, এই জন্য ডেস্কটপ নির্বাচন করলাম। তারপর কি করতে হবে? ওয়ার্ড ডকুমেন্ট এইখানে নির্বাচন করলে দেখবেন কি পিডিএফ আছে, পিডিএফটা নির্বাচন করে দিয়ে সেভ। তাহলে ডেস্কটপের উপরেই এই পিডিএফটা সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ। কিভাবে পিডিএফ করতে হয় আশা করি সকলেই জানতে পেরেছেন।